কি রে স্যান্ডি, বউ বললো আর চললি? তুই যে কখন কিভাবে রং পাল্টাস বোঝাও যায় না। কখনো বউকে মারছিস, আবার কখনো বউয়ের কথায় নেচে নেচে সেজে গুজে বেড়াতে যাচ্ছিস। প্লিজ পাম্মিদি, আমাকে একটু রেডি হতে দাও। টাপুর তো আস্তে আস্তে সন্দীপকে হাতের মুঠোয় নিয়ে আসছে, কিন্তু কিভাবে? টুপুর, টুপুর, তুমি রেডি? 1 মিনিট দেখি। ঠিক আছে, চলো। কোথায় যাচ্ছ তোমরা? ওই একটা নেমন্তন্ন আছে, টাপুর বলল। আচ্ছা সন্দীপ, তুমি কেমন ছেলে বলো তো? সকাল থেকে তোমার মা নিজের হাত পুড়িয়ে রান্না করে চলেছেন তোমাকে খাবেন বলে। আজ তোমাকে তিনি ভোগ দেবেন। মানে উনি গোপাল ঠাকুরকে ভোগ দিয়েছেন এবং তোমাকে দুপুরবেলা খাওয়াবেন। মা, চলো চলো, সন্ধ্যাবেলা এসে খাবে, দেরি হয়ে যাচ্ছে এখন, চলো। সন্দীপ, তোমার মা কিন্তু কিছুক্ষণ আগে আমায় বলেছেন যে তিনি গোপাল ঠাকুরকে ভোগ দিয়েছেন। এরপর উনি তোমাকে পাশে বসিয়ে খাবেন। যদি সেই প্রসাদ না খেয়ে তুমি বাড়ির বাইরে বেরো, তাহলে কিন্তু বাড়িতে একটা হুলুস্থুলু কাণ্ড হয়ে যাবে। উপায় নেই রে টুকুর, দেখতেই তো পাচ্ছিস নেমন্তন্ন আছে, মান সম্মানের ব্যাপার। আর ছোট মাসি মেজামের জন্য অপেক্ষা করবে, চিনিস তো ছোট মাসিকে। আমার কোনো পরিবারের সাথে সম্পর্ক নেই। আমি কোনো মাসি বা মেশোকে চিনি না, আর কারোর সাথে সম্পর্ক রাখতেও চাই না। যত সব টিপিক্যাল নিম্ন। আর সন্দীপ, তুমি খাবে কি খাবে না? আমি টাপুরের সাথে যাবো। বাহ, চমৎকার। ওকে ফাইন সন্দীপ, আমি গিয়ে কথাটা পিসিকে জানাচ্ছি। এই শোনো, দাঁড়াও। টাপুর আজকে আসলে মা গোপালের নামে ভোগ দিয়েছে। কি করবো বলো, যেতে তো হবেই। আমরা যদি রাতে যাই? ওরা দুপুরবেলা ওয়েট করবে। কিন্তু আই এম সরি টাপুর, আমার জন্য মা ওয়েট করছেন, আগে মায়ের কাছে যেতে হবে। হ্যালো হ্যালো দিদি, তোরা কোথায় বলতো? আমরা কখন থেকে এখানে সেজেগুজে বসে আছি। তোরা যাবি না? না রে। না মানে? আমরা এখানে বসে আছি, তোরা যাবি না কেন? তোর জামাইবাবুর একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে। কি রে, ওরা আসছে না? না। কেন? জিজুর একটা জরুরি মিটিং পড়ে গেছে, তাই ওরা আসতে পারছে না। জরুরি মিটিং না ছাই, আসলে আসলে ওর কপালটাই খারাপ। জানি না আমার মেয়েটার যে কি হবে।
আয় আয় আয়, বস বাবা বস। টুপুর আসনটা দাও। বস। তুমি এত কিছু করেছো? পারে, আজকে আমার গোপাল ঠাকুরকে এত বড় করে ভোগ খাওয়ালাম, আমি নিজের গোপালকে খাওয়াবো না? ভাগ্যিস আপনি আগে থেকে বলেছিলেন পিসি, নইলে আপনার ছেলেকে তো আপনার বৌমা নিয়ে ফোরত করে পালিয়ে যাচ্ছে। কোথায়? ওই কোন এক মাসির বাড়িতে মেয়ে আর জামাইয়ের নেমন্তন্ন ছিল। সে কি, তুই টাপুরের সঙ্গে যাচ্ছিস? না মা, তোমাকে ছেড়ে কোথায় যাবো? নে কে নে। বাহ, পায়েস করেছো? ভেরি গুড, মাই ফেভারিট। জানি তো, দাঁড়া মিষ্টিটা নিয়ে আসি। শোনো ঠাকুরপো, শুধু পায়েস খেলে চলবে? গোপালের ভোগটা খাও। কি ভেবেছিলে তুমি? আমার গোপালকে তুমি তোমার আত্মীয় বাড়িতে নিয়ে যেতে পারবে? কোনোদিনও পারবে না। আমার গোপালকে তুমি পাবে না, আর আমিও তোমাকে কখনো এ বাড়ির বউ বলে মেনে নেব না। আপনি মানুন বা না মানুন, অগ্নি সাক্ষী করে আপনার গোপাল আমাকে বিয়ে করেছে, সবার সামনে আমার গলায় মালা পরিয়েছে, আমাদের শুভ দৃষ্টি হয়েছে। আপনার গোপাল আমার সিঁথিতে সিঁদুর দিয়েছে। আমাদের সম্পর্কটা না অনেক গভীর। আর আমার সঙ্গে গোপালের সম্পর্ক নারীর। কিন্তু মা, আমি তো শুনেছি স্বামীর সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক 7 জন্মের। অবশ্য কোনটা বেশি গভীর আমি জানি না। মা, আমি এখানে লড়াই করতে আসিনি। আপনার ছেলে আপনার প্রতি কর্তব্য পালন করুক, কিন্তু তার স্ত্রীকে অবহেলা না করে। আমার গোপাল তোমাকে কোনোদিনও স্ত্রী বলে মেনে নেবে না। আপনাকে তুমি আগেই বলেছি মা, আপনার গোপাল আমাকে স্ত্রী বলে মেনে নেবে। আপনি নিজের হাতে আপনার গোপালকে আমার কাছে তুলে দেবেন, আর আপনার আলমারির চাবি, যেটা আপনি আপনার কোমরে নিয়ে ঘোরেন, সেটাও আপনি নিজের হাতে আমাকে দেবেন। মা, দেখবেন আমি যদি সত্যি খুব ভালো বউ হয়ে দেখাতে পারি, তাহলে সেই দিন খুব শিগগির আসবে। আপনি নিজের হাতে আপনার গোপালকে আমার কাছে তুলে দেবেন। আমার গোপালকে তুমি পাবে না, আর আমিও তোমাকে কখনো এ বাড়ির বউ বলে মেনে নেব না। আমার গোপাল তোমাকে কোনোদিনও স্ত্রী বলে মেনে নেবে না। আমার গোপাল তোমাকে কোনোদিনও স্ত্রী বলে মেনে আমার গোপাল তোমাকে কোনোদিনও স্ত্রী বলে মেনে নেবে। তোর খাবারটা রাখা আছে, খেয়ে নিস। আমি খাবো না, খাবারটা তুই বরঞ্চ ফ্রিজে রেখে দে। ঠিক তো? শোন, খিদের নাম কিন্তু বাবাজি। আমি জানি তুই ঠিক খাবি।